তৃণমূলের বৈঠক, আর সেই নব তৃণমূলের বৈঠকেই দেখা গেল হঠাৎ উদয় হলেন নির্মল ঘোষ। পুলিশ নাকি বলছে বেপাত্তা, তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, তার ছেলের বিরুদ্ধেও প্রচুর অভিযোগ রয়েছে। সেই নির্মল ঘোষকে হঠাৎ দেখা গেল নব তৃণমূলের বৈঠকে। নব তৃণমূলে কি যোগ দিলেন, বা তাকে তো বেপাত্তা বলা হচ্ছে, তিনি কি বললেন? কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, অয়ন, আজকে নির্মল ঘোষ, পানিহাটি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ অভয়া কাণ্ডে অন্যতম অভিযুক্ত যে নির্মল ঘোষ, যাকে বলা হয়েছিল যে তিনি দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় অন্যতম কারিগর ছিলেন, সেই নির্মল ঘোষ, লটারি কেলেঙ্কারিতে নাম জড়ানো নির্মল ঘোষ, সেই নির্মল ঘোষ আজকে এই কলকাতার বোট ক্লাবে নব তৃণমূলের যে বৈঠক, সেই বৈঠকে হঠাৎ করেই হাজির। তিনি বলছেন তিনি আমন্ত্রিত ছিলেন, যদিও নব তৃণমূলের পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা বলছেন তারা চেনেন না এই নির্মল ঘোষকে, তারা কোনোভাবেই নির্মল ঘোষের সঙ্গে কোনো কথাও বলেননি। যদিও বারবার করে নির্মল ঘোষ বলছেন যে তিনি আজকে আমন্ত্রিত ছিলেন, তবে তাকে নেওয়া হবে কিনা নব তৃণমূলে সেটা পরবর্তীকালে জানতে পারবেন। এবং তিনি বলছেন তিনি নাকি লুকিয়েছিলেন না, তিনি পালিয়েছিলেন না, কারণ তিনি নাকি এবারে প্রার্থী নন। কিন্তু সে সম্বন্ধে লটারি জালিয়াতিরও অভিযোগ উঠেছে। নিঃসন্দেহে তাকে বলা হয়েছিল যে লটারি জালিয়াতির আপনার বিরুদ্ধে অভিযোগ, সে সম্বন্ধেও তিনি মুখে কুলু পেটেছেন। তার বক্তব্য যে তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে, তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। অভয়াকাণ্ড নিয়েও তার বিরুদ্ধে চক্রান্ত, লটারি নিয়েও তার বিরুদ্ধে চক্রান্ত। তবে এখনো পর্যন্ত নব তৃণমূলের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি নির্মল ঘোষকে চেনেন না, তিনি নির্মল ঘোষকে জানেন না, নির্মল ঘোষের সঙ্গে কোনো কথাও তারা বলেননি। নির্মল ঘোষ কি বললেন দেখুন। তুই থাকো অভিজিৎ সঙ্গে। কে যে বলে যা বলতে দাও, আমি তো তোমাদের বিরুদ্ধে কখনো বলি না। আমি পলাতক বলে দিয়েছি, যে যা বলছে বলতে দাও। নির্মল ঘোষ কি মমতার উপর আস্থা রাখতে পারলেন না? আমি একথা তো আসছি কি করে? আমরা তো সবাই মমতার উপর আস্থা আছে আমাদের। অল উই আর হ্যাভিং আওয়ার আস্থা অন মমতা। সেটা পরে হবে, সেটা পরে হবে। মমতার সঙ্গে আমাদের হৃদয়, আমাদের প্রাণ আছে, আর বাকিটা অভিষেক কি হবে? তীর্থঙ্করকে কন্টেস্টিং ক্যান্ডিডেট। পলিটিক্যাল সিচুয়েশনে কে কোথায় আছে সেটা রাজনীতি। কেন গা ঢাকা দেবো? পাওয়া যাচ্ছে না, তার দুটো কারণ। একটা হচ্ছে আমি ইলেকশন কন্টেস্ট করিনি, 3 নম্বর কারণ হচ্ছে দলের কোনো দায়িত্ব আমি নেই। এখন দল যেদিকে যাচ্ছে, আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে। আমি এসেছি, আমন্ত্রণ করেছি, এসেছি। কি সিদ্ধান্ত নেবেন, কে নেবেন, উই উইল নো ইন দ্য রাইট টাইম, ইন রাইট থিং।